হ্যালো, আসসালামু আলাইকুম। অনার্স ভিলেজ লাইফ অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ইফতারিতে কাবলি বুট এখানে সিদ্ধ করে নিয়েছি অফ ক্যামেরাতে। এই কাবলি বুট খুব সহজে রান্না করার আজকে একটি রেসিপি দেখাবো। এইদিকে আমি আগে থেকে একটি কড়া বসে রেখেছিলাম, কড়াটা গরম হয়ে গিয়েছে। এখন আমি এতে দিব তেল। তেলের পরিমাণটা আমি এখানে বাড়িয়ে দিয়ে দিব। এখন এতে দিয়ে দিব দুটো তেজপাতা, দিয়ে দিব 3-4টা পরিমাণ এলাচ, দিয়ে দিব এখানে 2 টুকরা দারচিনি। তারপর এতে দিয়ে দিব কুচনো পেঁয়াজ এবং কাঁচামরিচ। আজকে আমি খুব সিম্পলভাবে এই রেসিপিটা তৈরি করব। এখন আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নেব হালকা ব্রাউন কালার করে। আর এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। আস্তে আস্তে আমার পেঁয়াজের কালারটা ব্রাউন হয়ে আসছে। ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এইদিকে আমার পেঁয়াজটা নিস্তেজ হয়ে আসছে, আস্তে আস্তে ব্রাউন কালার হয়ে আসছে। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দিব এখানে আদা পেস্ট, দিয়ে দিব রসুন পেস্ট পরিমাণ মতো। রসুনটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব এখানে পানি। এখন এতে দিয়ে দিব একে একে সব গুঁড়া মশলা। দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিব এখানে আধা টেবিল চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিব আধা টেবিল চামচ ধনের গুঁড়া, এখানে 1.5 টেবিল চামচ জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। এখানে মশলাগুলো ভালো করে ভুনে নেব। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা ভুনে নিব। এটা যখন ভুনে আসবে তখন দিয়ে দিব এখানে 5 টাকা দামি ম্যাগি মশলা। এটা যে কোনো মুদিখানা দোকানে পাওয়া যায়। এখন এটা ভালো করে আমি মিশিয়ে নিব। এই ম্যাগি মশলাটা দিলে খুব টেস্ট বাড়ে। দেখুন আমার মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে অলরেডি। মশলাতে আলুগুলো হালকা চটকে আমি দিয়ে দিয়েছি। এখন আলুগুলো আমি ভালো করে কষিয়ে নিব। খুব ভালো করে এখন আলুগুলো কষিয়ে নিব। আলুটা কষানোর জন্য দিয়ে দিব হালকা একটু পানি। আর পানি দিব না এতে। এই পানিতে একবারে বুট দিয়ে ভালো করে রান্না হয়ে যাবে। এইদিকে আমি মশলাটা ভালো করে ভুনে নিয়ে নিচ্ছি। মশলা থেকে দেখুন তেলও বের হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করা বুট। এখন মশলার সাথে ভালো করে আমি বুটটা মিশিয়ে নিব। এখানে আমি আর পানি দিব না। আলু সিদ্ধ করার সময় যে পানি দিয়েছিলাম এই পানি একবারে বুটটাও কষানো হয়ে যাবে। আমি মশলার সাথে ভালো করে বুটটা মিশিয়ে নিয়েছি। এখন
বুটটা থেকে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটু পর পর বুটটা লাড়া দিয়ে দিতে হবে, ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই দেখুন আমার বুট ভাজিটা হয়ে এসেছে, একবারে মশলাটা বুটের সাথে ভালো করে মিশে গিয়েছে, বুট থেকে তেলও ছেড়ে গিয়েছে। এ পর্যায়ে বোঝা গিয়েছে বুট ভাজিটা একবারে শেষ পর্যায়ে। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিব। এভাবে আপনারা বাসায় ট্রাই করবেন, দেখবেন সবাই খুব ভালো বলবে এবং খেতে খুব টেস্ট হবে। সিম্পলের মাঝে এভাবে আপনারা রমজানি ইফতারির মধ্যে এভাবে বুট ভাজি করলে খুব ভালো লাগবে খেতে। আপনারা সবাই ট্রাই করবেন এবং ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে সবাই জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।